হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। আজকে আপনাদের আমি খুদ ভাতের চালের ছোটো ছোটো চাল, ওগুলো আমরা খুদ বলি, ওগুলো রান্না করে দেখাবো, সঙ্গেই থাকুন। এই তো চালের খুদ, এগুলো কে কে চেনেন আর পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান। আজকে আমি খুদ রান্না করব। একদম সাদা খুদ, খুদের মধ্যে কোনো কালো চাল নেই, কিচ্ছু নেই, ফ্রেশ খুদ একবারে। এইভাবে রান্না করি, সঙ্গেই থাকুন। এই যে হলুদ দিয়ে দিলাম, এটা খুদ বিরান। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচ দিব, লবণ দিয়ে দিব, মশলা টশলা এর মধ্যে দিয়ে দিলাম, মশলা তেজপাতা, তেল দিয়ে মেখে দিব। কাটা পেস্ট কাটা দিয়ে দিলাম। পেস্ট কাটা দেওয়ার কথা মনে ছিল না, ঠান্ডা লাগছে আবার। এই তো মাখানো হয়ে গেছে, পানি দিয়ে দেব। চালের মতো করে পানি দেওয়া লাগবে না, খুদ যতটুকু অল্প একটু পানি দিলে ভাবে ভাবে হয়ে যাবে। ঢাকা দিলাম। এই তো আমার খুদ সিদ্ধ হয়ে আসলে পড়া, এখনও খুদ ফুটিনি, ওই জন্য চুলোর উপর ছোটো ছোটো করে জাল দিয়ে রেখে দিচ্ছি, আস্তে আস্তে হবে। এই তো আমার খুদ সিদ্ধ হয়ে গেছে। তো কেমন হয়েছে খুদ সিদ্ধর কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুদ কিন্তু অনেক প্রকার করে খায়, কেউ সিদ্ধ করে, সাদা খুদ সিদ্ধ করে, শুকটি মাছ ভর্তা করে, কাঁচা শুকনো মরিচ ভাজিয়ে রসুন পেঁয়াজ দিয়ে মাখলে খুদ মাখিয়ে খেলে সেই স্বাদ লাগে। আর আমি এরকম করে হলুদ দিয়ে মাখছি মাংস দিয়ে খাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে খাইয়ে দেখেন, সাপোর্ট করবেন, অবশ্যই সাপোর্ট করবেন। তো ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।